আজকে আমরা দেখতে যাচ্ছি এমন একটা মুভি যেখানে এমন গানের কথা বলা হয়েছে যা স্বয়ং শয়তানকেও আকৃষ্ট করে। কি হয়েছিল সে গান গাওয়ার পরে? কোন শয়তানকেই বা ডেকে এনেছিল তারা? জানতে হলে চলো আজকের মুভি শুরু করা যাক। গল্পের শুরুতে দেখানো হয় যে কিছু মানুষের গান শুনতে এতটাই সুন্দর হয় যে মানুষের সাথে সাথে সেই গান শয়তানও শুনতে চলে আসে। এরপরে দেখানো হয় স্যামি নামে একজন ছেলে যে চার্চের গেটে একটা ভাঙা গিটারের হ্যান্ডেল হাতে দাঁড়িয়ে আছে। তাকে এভাবে দেখে সবাই অবাক হয়ে যায়। চার্চের যে পাস্টর যিনি ছিলেন আসলে স্যামির বাবা, সে তার জন্য গড়ের কাছে প্রে করতে থাকে যেন সে গান গাওয়া ছেড়ে দেয়, যাতে সে শয়তান থেকে দূরে থাকতে পারে। এখানে স্যামি ভয়ঙ্কর কিছু কল্পনা করতে থাকে, যেখানে বোঝা যায় আগের রাতে কিছু একটা হয়েছিল। এরপরে আমাদের দেখানো হয় দুই যমজ ভাইকে, যার নাম স্মোক আর স্ট্যাক। এরা দুইজন প্রথম বিশ্বযুদ্ধের পরে তাদের বাড়ি মিসিসিপি শহরে ফিরে আসে। এর আগে তারা বিভিন্ন অপরাধের সাথে যুক্ত থাকলেও এখন তারা চায় একটা জুক জয়েন্ট ওপেন করতে। জুক জয়েন্ট হলো এক ধরনের ক্লাব যেখানে তারা খাবে, ড্রিঙ্ক করবে, নাচবে, গাবে। এটা সাধারণত তাদের শহরে ব্ল্যাক কমিউনিটির জন্যই তৈরি করা হচ্ছে। এই জন্য তারা সেই শহরে এক হোয়াইট লোক যার নাম হগুড, তার কাছ থেকে একটা পুরনো সমিল কিনে নেয়। যদিও হগুডের তাদের খুব একটা পছন্দ হচ্ছিল না, সে বারবার তাদের দিকে থুতু ফেলছিল এবং তাদের এত টাকা পয়সা দেখে খুবই অবাক হচ্ছিল। তো এরপরে তারা যায় তাদের জুক জয়েন্টের জন্য লোক খুঁজতে, যারা গান গাবে, ইনস্ট্রুমেন্ট বাজাবে। তারা প্রথমেই স্যামিকে চুজ করে তাদের সিঙ্গার হিসেবে, কারণ স্যামি তাদের কাজিন হয় আর সে খুব ভালো গান গায়। এদিকে স্মোক শহরের লোকাল চাইনিজ শপের মালিক, যার নাম গ্রেস আর বো, তাদের সাথে দেখা করতে যায়। বো আর স্মোক ছোটবেলার বন্ধু ছিল, তাই তাদের জুক জয়েন্টের খাবারের দায়িত্ব গ্রেস আর বোকেই নিতে হয়। অন্যদিকে স্ট্যাক আর স্যামি যায় ডেল্টা স্লিম নামে একজন লোকের কাছে, যে হারমোনিকা বা পিয়ানো বাজাতে পারে। একসময় তারা পার্লিন নামে একজন মেয়ের সাথে দেখা করে। দেখা যায় যে পার্লিন আর স্যামি দুইজন দুজনকে পছন্দ করে। এরপরে আমরা একটি মেয়েকে দেখতে পাই যার নাম হচ্ছে ম্যারি। সে একজন হাফ হোয়াইট এবং হাফ ব্ল্যাক, এবং সে স্ট্যাকের উপর খুব রেগে আছে কারণ স্ট্যাক এতদিন তার কোনো খোঁজ খবর নেয়নি। তো এরপরে স্ট্যাক স্যামি আর ডেল্টা স্লিপকে নিয়ে যায় তাদের তুলা বাগানে। এখানে তারা কনফ্রেড নামে তাদের এক পুরনো বন্ধুকে জুক জয়েন্টের সিকিউরিটি গার্ড হওয়ার জন্য বলে। আমরা দেখি যে স্মোক যায় তার ওয়াইফ অ্যানির সাথে দেখা করতে, যদিও অ্যানি এবং স্মোকের মধ্যে ভালো সম্পর্ক নেই। অ্যানি বিভিন্ন ধরনের কালো জাদু চর্চা করে এবং এখনো করে, যেটা স্মোকের খুব একটা পছন্দ না। দুইজনের কথার মাঝে যখন স্মোক জানায় যে সে সারা পৃথিবী ঘুরেও কখনো ভূত দেখেনি, তখন অ্যানি বলে সে জাদু করছে যাতে তারা দুই ভাই সবসময় একসাথে থাকতে পারে। এর উত্তরে স্মোক বলে সে যদি এতই ভালো জাদু করতে পারে তাহলে তাদের মেয়েকে কেন বাঁচাতে পারে। এ থেকে আমরা জানতে পারি যে স্মোকের এবং অ্যানির একটি মেয়ে সন্তান ছিল যে মারা গিয়েছে। তবুও স্মোক তখনও অ্যানির দেওয়া একটি তাবিজ পড়েছিল, যার কারণে পরবর্তীতে দেখা যায় যে তাদের ইন্টিমেট হতে। এখানে সিন শিফট করে রিমিক নামে একজন লোকের কাছে, যার সারা শরীরে অনেক আঘাতের চিহ্ন ছিল। সে বার্ট আর জোয়েন নামে এক কাপলের বাসায় আশ্রয় চায়। প্রথমে তারা রাজি না হলেও পরে তারা তাকে থাকতে দেয়। কিছু সময় পরে সেখানে কিছু ভ্যাম্পায়ার হান্টার আসে রিমিকের খোঁজে। জোয়েন তাদের মিথ্যা কথা বলে যে তাদের বাড়িতে কেউ নেই। সূর্য ডোবার সাথে সাথে ভ্যাম্পায়ার হান্টাররা চলে গেলে এবার জোয়েন ঘরে গিয়ে দেখতে পায় যে রিমিক আসলে একজন আইরিশ ইমিগ্রেন্ট ভ্যাম্পায়ার। সে এতক্ষণে বার্টের রক্ত খেয়ে তাকেও ভ্যাম্পায়ার বানিয়ে দিয়েছে। এই দেখে জোয়েন ভয়ে চিল্লাতে থাকলে আর সিনটা এখানেই কাট হয়ে যায়। এদিকে জুক জয়েন্টের আজকে ছিল ফার্স্ট ওপেনিং নাইট। স্যামি আর পার্লিং জুক জয়েন্টের ভিতরে আসে। পরে ম্যারিও সুন্দর করে সেজে আসে, কিন্তু তার সাথে স্ট্যাকের একটু ঝগড়া হয়ে যায়। এখানে দেখা যায় দুই ভাই একরকম দেখতে হলেও তাদের চরিত্র ছিল একেবারে ভিন্ন। স্ট্যাক ছিল খুবই আবেগী এবং মজার, কিন্তু স্মোক ছিল অনেক সিরিয়াস আর বিজনেস মাইন্ডেড। একটু করে স্যামি এখানে ব্লুজ জনার গান গাওয়া শুরু করে। গিটার হাতে গান গাওয়া শুরু করার সাথে সাথে সবাই এতটাই মগ্ন হয়ে যায় যে সেখানে তাদের অতীত আর বর্তমানে সকল অতিপ্রাকৃত সত্তাকেও তারা দেখতে পায়, যার কথা আমরা ভিডিওর প্রথমেই জানতে পেরেছিলাম। স্যামির গান গাওয়া এতটাই আকর্ষণীয় ছিল যে রিমিক পর্যন্ত তার গান শুনতে জুক জয়েন্টের সামনে চলে আসে। তার সাথে ছিল বার্ট আর জোয়ান। রিমিক জয়েন্টের ভেতরে আসার জন্য অনুমতি চাইলে স্ট্যাক আর স্মোক তাতে ভেতরে আসতে মানা করে দেয়, কারণ রিমিক একজন হোয়াইট ছিল আর তার ব্যবহার খুব একটা সুবিধারও ছিল না। এটা শুনে রিমিক ওখান থেকে কিছুটা দূরে গিয়ে বার্ট আর জোয়ানকে নিয়ে গান গেতে শুরু করে। এরপরে জয়েন্টের ভিতরে আবার ম্যারিয়ের সাথে স্ট্যাকের ঝগড়া হলে সে জুক জয়েন্টের বাইরে চলে যায়। বাইরে রিমিকদের সাথে দেখা হলে তারা ম্যারিকে গোল্ড কয়েন দেখিয়ে বলে তাদের জুক জয়েন্টের ভিতরে নিয়ে যাওয়ার জন্য।
কথার মাঝখানে তখন রিমিকের মুখ থেকে হঠাৎ করে লালা পড়তে থাকলে ম্যারি বিষয়টা সন্দেহ করে পালানোর চেষ্টা করলে তার আগেই রিমিক তাকে ধরে ফেলে, অর্থাৎ সেও এখন ভ্যাম্পায়ার হয়ে যায়। পরের সিনে ম্যারি কনব্রেডের কাছ থেকে ভিতরে যাওয়ার অনুমতি নিয়ে ঢুকলে স্ট্যাক ম্যারির সাথে ইন্টিমেট হওয়ার চেষ্টা করে। এদিকে কনব্রেডও যায় বাইরে টয়লেটের জন্য। জয়েন্টের ভেতরে স্মোক হঠাৎ করে দরজা খুলে ভিতরে ঢুকলে দেখে যে ম্যারি স্ট্যাককে কামড়ে তাকে মেরে ফেলেছে। স্মোক এটা দেখে ম্যারির দিকে কয়েকবার গুলি করলেও তার গায়ে একটাও লাগে না, বরং সে হাসতে হাসতে সেখান থেকে বের হয়ে যায়। স্ট্যাকের অবস্থা দেখে স্মোক অনেক ইমোশনাল হয়ে যায় এবং সবাইকে জুক জয়েন্ট থেকে বের হয়ে যেতে বলে। অ্যানি তখন বলে যে ম্যারি ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, তাই গুলি করাতেও তার কিছুই হয়নি। একটু পরে কনব্রেড জুক জয়েন্টের বাইরে এসে ভিতরে আসার অনুমতি চাইলে তারা বুঝতে পারে যে সেও এখন একটা ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে। কনব্রেড কথা ঘুরিয়ে তার আজকের কাজের মাইনে চাইলে স্মোক ওকে টাকা দেওয়ার জন্য হাত বাড়ালেই কনব্রেড ওর হাতে একটা কামড় বসিয়ে দিতে চাইলে স্মোক খুব কষ্টে তার কাছ থেকে বেঁচে জুক জয়েন্টের ভিতরে চলে আসে। অন্যদিকে স্ট্যাক, যে কিনা কামড় খেয়ে ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে, সে জেগে ওঠে আর কাউকে হামলা করার আগেই অ্যানি তারপরে গার্লিক জুস ঢেলে দেয়, যার জন্য তার পুরো শরীর জ্বলতে থাকে এবং সে সেখান থেকে পালিয়ে যায়। এখন অ্যানি সবাইকে ভ্যাম্পায়ার থেকে বেঁচে থাকার জন্য সিলভার বা কাঠের তৈরি কোনো স্টেক দিয়ে তাদেরকে মারার কথা বলে। এছাড়া সবাইকে গার্লিক খাইয়ে তারা পরীক্ষা করে যে তাদের মধ্যে কেউ ভ্যাম্পায়ার হয়ে গিয়েছে কিনা। গ্রেসের হাজবেন্ড বো আগেই গাড়ি আনতে বাইরে গেলে সেও ভ্যাম্পায়ার হয়ে যায়, যা দেখে গ্রেস অনেক বেশি কষ্ট পায়। রিমিক আসে আর তাদের বলে তাদের ভ্যাম্পায়ার হয়ে যাওয়া উচিত, কারণ ভ্যাম্পায়ারদের মধ্যে কোনো রেসিজম নেই, সবাই অনন্তকাল বাঁচবে আর মুক্তভাবে থাকবে। এখানে রিমিক বলে জোয়েন আর বার্ড হগওয়ার্ডেরই লোকাল গ্রুপের লোক, আর তাদের উদ্দেশ্য ছিল সকালে এসে স্মোক আর স্ট্যাককে মেরে তাদের সকল টাকা পয়সা নিয়ে চলে যাবে। এখানে আরও জানা যায় যে ভ্যাম্পায়ার অন্য কাউকে ভ্যাম্পায়ার বানালে সে তার মেমোরিকে অ্যাক্সেস করতে পারে, যেভাবে রিমিক এবং বার্টের এবং জোয়ানের মেমোরি অ্যাক্সেস করতে পারছে। স্ট্যাক খুব খুশি ছিল ভ্যাম্পায়ার হয়ে, কারণ তার সাথে ছিল ম্যারি, যে কিনা এখন নিজেও একজন ভ্যাম্পায়ার। কিন্তু স্মোক সহ বাকি সবাই এই অফারটাতে রাজি হয় না। তখন রিমিক বলে তার শুধু স্যামিকেই দরকার, স্যামিকে দিলে সে বাকি সবাইকে ছেড়ে দিবে, কারণ স্যামির গান শুনে যে কোনো শক্তিই আকর্ষিত হতে পারে। কিন্তু স্মোকরা এই অফারটাতে রাজি হয় না, তারা কোনোভাবে স্যামিকে রিমিকের হাতে দিবে না। তখন রিমিক গ্রেসের মেয়েকে মেরে ফেলবে বললে গ্রেস নিজেকে আর ঠিক রাখতে পারে না, সে রিমিককে প্রায় চ্যালেঞ্জ করেই বসে। এখন এই চ্যালেঞ্জ একরকম ইনভিটেশন হয়ে যায়, যার জন্য এখন ভ্যাম্পায়াররাও জুক জয়েন্টের ভেতরে আসতে পারবে। এরপরে শুরু হয় দুই দলের মধ্যে লড়াই। এই মারামারিতে স্যামি স্মোক আর পার্লিনকে বাঁচানোর জন্য ডেল্টা স্লিম নিজেকে স্যাক্রিফাইস করে। স্ট্যাক অ্যানিকে কামড় দিলে সে ভ্যাম্পায়ার হয়ে যাওয়ার আগেই স্মোককে বলে নিজের হাতে অ্যানির বুকে উডেন স্টেক ঢুকিয়ে তাকে মেরে ফেলতে। এরপরে স্যামি আর পার্লিন সেখান থেকে পালানোর চেষ্টা করলে পালাতে পারে না, কারণ স্ট্যাক তাদের ধরে ফেলে। তখন স্মোক এসে স্ট্যাককে আক্রমণ করলে তাদের দুইজনের মাঝে অনেক মারামারি হয়। ওইদিকে স্যামি আর পার্লিন রিমিকের সাথে মারামারির এক পর্যায়ে রিমিক পার্লিনকে কামড়ে দেয়। ভ্যাম্পায়ার হওয়ার আগেই পার্লিন স্যামিকে পালাতে বলে। স্যামি গাড়িতে করে পালাতে গেলে রিমিক তার রাস্তা আটকে দেয়। সব ভ্যাম্পায়ার রিমিকের পিছনে দাঁড়িয়ে হাসতে হাসতে স্যামির মৃত্যু দেখার জন্য অপেক্ষা করতে থাকে। স্যামিকে যেই রিমিক কামড় দিতে যাবে তার আগেই স্যামি তার গিটার দিয়ে রিমিকের মাথায় জোরে একটি আঘাত করে, যার ফলে গিটারের ভেতরে সিলভারের একটা প্লেট রিমিকের মাথায় ঢুকে যায়। সব ভ্যাম্পায়াররা তখন ব্যথায় ছটফট করতে থাকে। তখন পিছন থেকে স্মোক একটা কাঠের স্টেক রিমিকের শরীরে ঢুকিয়ে দেয়, আর ঠিক তখনই সূর্য উঠে যায়। সূর্যের আলোয় রিমিক সহ সবাই পুড়ে ছাই হয়ে যায়, বেঁচে থাকে শুধু স্মোক আর স্যামি। স্মোক স্যামিকে পালাতে বলে, কারণ একটু পরে হগউড এখানে চলে আসবে। কিছুক্ষণ পরে হগউড তার দল নিয়ে চলে আসলে স্মোক একাই হগউড সহ সবাইকে মেরে ফেলে। সে নিজেও এখানে অনেক বেশি আঘাত পায়। শেষে দেখানো হয় যে সে অ্যানি এবং তার বাচ্চাকে কল্পনা করতে থাকে। বাচ্চাকে কোলে নিয়ে কিছুক্ষণ পরে সেও এখানে মারা যায়। এদিকে স্যামি ভাঙা গিটারের হ্যান্ডেল হাতে দৌড়ে তার বাবার চার্চে আসে, যেটা মুভির ফার্স্ট সিনে আমাদেরকে দেখানো হয়। তার বাবা তাকে গান গাওয়া ছেড়ে দিয়ে মুক্তি পাওয়ার কথা বলেন, কিন্তু স্যামি তাতে রাজি হয় না এবং সে চার্চ থেকে বের হয়ে গাড়ি চালিয়ে চলে যেতে থাকে। এখানেই সিনটি কাট হয়ে যায়। এরপরে আমাদের মুভিতে দেখানো হয় যেটা 60 বছর পরের ঘটনা, যেখানে স্যামি এখন একটা ফেমাস ব্লুজ মিউজিশিয়ান হয়ে গিয়েছে। তার সাথে দেখা করতে আসে স্ট্যাক আর ম্যারি। এখানে জানা যায় সেই রাতে স্ট্যাককে স্মোক মারেনি, তাকে এক শর্তে ছেড়ে দেয়, সেটা হলো স্ট্যাক সবসময় স্যামিকে দেখে রাখবে। এরপর স্ট্যাক কখনো স্যামিকে কষ্ট দেয়নি। তবে এখন ম্যারি আর স্ট্যাক স্যামিকে ভ্যাম্পায়ার হওয়ার জন্য অমরত্ব পাওয়ার জন্য অফার করে, কারণ স্যামির অনেক বয়স হয়ে গিয়েছে এবং সে খুব জলদি মারা যাবে। যেখানে ম্যারি আর স্ট্যাক তখনও অনেক ইয়াং ছিল, কিন্তু স্যামি সে অফারে রাজি হয় না।
যাওয়ার আগে স্ট্যাক স্যামিকে একটা গান শোনাতে বলে। তখন স্যামি তাদের গান শোনায়। গান শেষে স্যামি বলে সেই রাতের ভয় সে এখনো কাটাতে পারেনি, কিন্তু সেই রাতের আগের দিনটা ছিল তার জীবনের শ্রেষ্ঠ দিন। স্ট্যাকও সম্মতি জানিয়ে বলে সেই দিনটা তার জীবনের জন্য শেষ ভালো দিন ছিল, যেদিন সে শেষবার তার ভাইকে দেখেছিল, শেষবার সূর্যের আলোকে উপভোগ করতে পেরেছিল, এবং শেষ দিন ছিল যেদিন সে স্বাধীনভাবে বেঁচে ছিল। আর মুভিটা এখানেই শেষ হয়ে যায়। কেমন লাগলো মুভিটা অবশ্যই কমেন্টে জানিও, আর লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করে আমাদের সাথে থেকো। বাই।